শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহর একটি খাস নাম যদি আপনি 7 বার পাঠ করতে পারেন, এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পেশাল একটি দিন আল্লাহর তরফ থেকে। হাদিসের ভাষায় যাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়, সমস্ত দিনের সর্দার তাকে বলা হয়। এই জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আপনি আল্লাহর কাছে হাত উঠিয়ে পড়বেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর এই খাস নামটি আপনি হাতে গুনে গুনে 7 বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহর কাছে যেই দোয়া করবেন আল্লাহ পাক সেই দোয়াই আল্লাহ পাক কবুল করে নেবেন। মনে রাখবেন, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ পাক মুমিনদেরকে মাফ করে দেন, এই দিনে মুমিনদেরকে আল্লাহ পাক ক্ষমার ঘোষণা করে দেন। জুমার দিন আপনি চেষ্টা করবেন ফজরের সালাতটা জামাতে আদায় করার জন্য। দ্রুত ঘুম থেকে উঠবেন, মিসওয়াক করবেন, গোসল করবেন, সুন্দর পোশাক পরিধান করে আতর মেখে মসজিদে যাবেন। হাঁটি হাঁটি পা পা করে আপনি মসজিদে চলে যাবেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর কোনো গোলাম যদি মসজিদের দিকে রওনা হয়, প্রত্যেক কদমে কদমে তার এক এক বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। এক এক বছর নফল রোজার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করেন। আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল তার সম্মানকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দেয়। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, জুমার দিন যে ব্যক্তিটা ইমামের সামনে গিয়ে প্রথম কাতারে বসবে, প্রথম কাতারে বসার পরে ইমাম সাহেবের নিকটস্থ হয়ে সে সুন্দরভাবে খুতবাগুলো শুনবে, খুতবাগুলো শোনার পরে নামাজ শেষ করে বাড়িতে আসবে, আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দার সব গুনাহগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।